সৌদি প্রবাসী শ্রমিকদের জন্য জারি করা হলো আরেক নতুন আইন। প্রবাসী শ্রমিকদের ইকামা, আবাসন কার্ড, পাসপোর্ট অথবা মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড রাখার আর অনুমতি পাবেন না সৌদি আরবের নিয়োগকর্তারা। দেশটির সংশোধিত নতুন শ্রম আইনে শ্রমিক নিয়োগের ব্যাপারে আগের নিয়ম শিথিল করে নতুন এই বিধান যুক্ত করা হয়েছে। সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ সুলেইমান আল রাজহি এ তথ্য জানিয়েছেন। কোনো কোম্পানি অথবা নিয়োগকর্তা সংশোধিত আইন লঙ্ঘন করলে 30 দিনের পরিবর্তে 10 দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। এছাড়া কোনো ধরনের জরিমানা করা হলে 15 দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। আগে এই জরিমানা 2 মাসের মধ্যে পরিশোধের বিধান ছিল। আইন লঙ্ঘনকারীরা জরিমানা পরিশোধ না করলে তাদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। দেশটিতে করা নতুন এ আইনে কখন একজন কর্মীকে কোনো ধরনের সুবিধা দেওয়া ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সে বিষয়টিও পরিষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে, বাৎসরিক চুক্তি অনুযায়ী একজন শ্রমিক টানা 15 দিন অথবা বিরতি দিয়ে 1 মাসের ছুটি কাটাতে পারবেন। কর্মচারী যদি কর্মস্থলে কোনো সহকর্মী অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে শারীরিক কিংবা মৌখিক আক্রমণ করেন, তাহলেও চাকরির শেষের কোনো প্রণোদনা পাবেন না ওই কর্মচারী। শ্রমবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সৌদি আরব বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গত বছর দেশটিতে বিনিয়োগ আকর্ষণ ও শ্রমিকদের সুরক্ষায় 7টি নতুন শ্রম আদালত চালু করা হয়। সম্পূর্ণ ডিজিটাল এসব শ্রম আদালত দেশটির বৃহৎ 7টি শহর রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা, মদিনা, আভা এবং বুরাইদাহতে অবস্থিত। 2018 সালের জুলাইয়ের এক পরিসংখ্যান বলছে, সৌদি আরবে বর্তমানে 1,30,00,000 শ্রমিক রয়েছেন। এর মধ্যে 1 কোটি বিদেশি এবং বাকি 30 লাখ সৌদি নাগরিক।